3 দশক পর পাকিস্তানের আইসিসি ইভেন্ট ফিল্ডে রাওয়ালপিন্ডিতে তেমন কোনো উত্তাপ দেখা যায়নি। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। পাকিস্তানে আসবে বাংলাদেশ, তার জন্য আসলে অপেক্ষা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আসলে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি খেলবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং তারপরের ম্যাচটি বাংলাদেশ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই মুহূর্তে বাংলাদেশ টিম এখনও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজ রাত 9টার পর একটি ফ্লাইটে তারা পাকিস্তানে আসবেন এবং সেটাও রাত 1:30 নাগাদ তারা পাকিস্তানের ইসলামাবাদে আসবার কথা রয়েছে। আগামীকাল বাংলাদেশের একটি অনুশীলন সেশন রয়েছে এই মাঠে। তার আগ পর্যন্ত যদি বলতে হয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে তাহলে দুর্দান্ত। 30 বছর পর একটা আইসিসি ইভেন্ট পাবার পর সেটাকে যতভাবে কাজে লাগানো যায় পাকিস্তান সম্ভবত তার সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। রাওয়ালপিন্ডি শহর এবং ইসলামাবাদ শহর ঘুরে আমরা হয়তোবা সেই রকমভাবে প্রচারণাটা দেখিনি, কিন্তু মানুষের সাথে যখন কথা বলেছি তখন একটা জিনিস বোঝা গেছে, তারা সবাই আসলে ওয়াকিবহাল যে এখানে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ আরও দেশে ক্রিকেট নেশন, শ্রেষ্ঠ ক্রিকেট নেশনগুলো এখানে অংশ নিচ্ছে। যদিও তারা পাকিস্তান দলটাকে নিয়ে খুব বেশি আশাবাদী নয়, বাংলাদেশের মতোই আসলে এই মুহূর্তে পাকিস্তান দলটাও খুব একটা ভালো অবস্থানে নেই। প্রথম ম্যাচটা দুটো দলই আসলে হেরে গেছে। তবে বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলবে তার আগে একটা কথা বলতেই হচ্ছে, সুখস্মৃতি আছে বাংলাদেশের এই মাঠে। কারণ এই মাঠে লাস্ট যে টেস্ট সিরিজটা বাংলাদেশ খেলেছে সেটা পাকিস্তানের বিপক্ষে এবং সেই টেস্ট সিরিজ বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, যে কারণে কিন্তু এই মাঠ বাংলাদেশের জন্য অনেকটাই পয়া, সেটা বলাই যায়। তবে একমাত্র ওয়ানডে আবার যেটা খেলেছে বাংলাদেশ সেটা এখান থেকে 2003 সালে, সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ এখানে জিততে পারেনি। তবে অন্য যে ম্যাচ দুটো খেলেছে সেখানে বাংলাদেশের বেশ ভালো অবস্থান রয়েছে। লিটন দাস, যাকে বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করবে এই ম্যাচে, কারণ এই ম্যাচে খেলা শেষ ম্যাচে লিটন দাসের একটা সেঞ্চুরি আছে টেস্টে, আমরা অনার্স বোর্ডে দেখেছি, সেই নামটা জলজল করছে। গতকালকের ম্যাচের দেখবার পর যেটা মনে হয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি আসলে গতকাল ভুগছিল একজন লেফট আর্ম স্পিনারের জন্য। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আসবার পর মনে হয় না সেই সমস্যাটা হবে, কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, মাঠের কিউরেটর যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি, তাতে এই মাঠ রান প্রসবা, এখানে প্রচুর রান হবে। বোলারদের জন্য খুব বেশি কিছু এই উইকেটে থাকে না, তবে যতটুকু থাকবে সেটা পেসারদের জন্যই সবচেয়ে বেশি। কারণ আমরা দেখেছি এখানে ঐতিহাসিকভাবে এই মাঠে যাদের আসলে উইকেট টেকার বোলার, তারা যেমন ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, তারাই আসলে এখানে উইকেট শিকারের তালিকায় উপরের দিকে আছেন। তো বলাই যেতে পারে পেসাররা কিছুটা সাহায্য হয়তো বা পাবে, যেহেতু ডে নাইট ম্যাচ শেষ দিকে, এখানে এখনও প্রচণ্ড ঠান্ডা, রাতে প্রচুর বাতাস হয়, কুয়াশা পড়ছে, তো শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। টস এখানে একটা ভাইটাল হয়ে কারবে বাংলাদেশের জন্য। বোলাররা সেদিকে হয়তো বা স্পিনার যারা আছেন তারা খুব একটা এফেক্টিভও হবেন না। তো বাংলাদেশের পেসারদের জন্য একটা বড় পরীক্ষা হতে পারে রাওয়ালপিন্ডির মাঠ। ব্যাটসম্যানদের জন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশেষ করে টপ অর্ডার যেহেতু রানে নেই, সেক্ষেত্রে রাওয়ালপিন্ডির প্রথম ম্যাচটা বাংলাদেশের ব্যাটারদের জন্য পরীক্ষা, কি করে আসলে টুর্নামেন্টে ফিরতে হলে সেই ম্যাচে তাদেরকে আসলে রান করতেই হবে। তো রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রায় 30 বছর পর রাওয়ালপিন্ডিতে আইসিসি ইভেন্ট ফিরছে, সেই খবর জানাতে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন।